হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকে অনেক দিন পর আইএসএলের গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভসের দৌড়ে কে কোন পজিশনে রয়েছে, কোন প্লেয়ার আছে, এই বিষয়টা নিয়ে ডিটেলসে আপডেট শেয়ার করা রয়েছে। তো প্রথমেই ডিটেলসে আপডেট দিয়ে দিই যে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এই মুহূর্তে 1 নম্বর থেকে 10 নম্বর পজিশন অবধি কে কোন পজিশনে আছে। 10 নম্বরে রয়েছে মিরশাদ মিচু। এই প্লেয়ারটি এখনও অবধি একটা ক্লিনশিট রেখেছে। এর পাশাপাশি 9 নম্বরে আছে বিশাল কায়েত। তিনি 7টা গোল কনসিড করেছেন এবং 2টো ক্লিনশিট রেখে 9 নম্বরে আছে। 8 নম্বরে আছেন দেবজিৎ মজুমদার। চেন্নাই এফসি দলের এই প্লেয়ারটি 10টা গোল কনসিড করেছে এবং 2টো ক্লিনশিট রেখেছে, তাই তিনি রয়েছেন 8 নম্বর পজিশনে। এবং 7 নম্বর পজিশনে রয়েছেন অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু। তিনি 18টা গোল কনসিড করেছে এবং বেঙ্গল এফসি দলের হয়ে 2টো ক্লিনশিট রাখতে পেরেছে, তাই 7 নম্বরে আছেন। 6 নম্বরে আছে পূর্বা লাচেম্পা। মুম্বাই সিটি এফসি দলের হয়ে শুধুমাত্র একটাই গোল কনসিড করেছেন তিনি, 3টে ক্লিনশিট তার নামে আছে। 5 নম্বরে আছে টিপি রেহেনেস। অবশ্যই জামশেদপুর এফসি দলের হয়ে 9টা গোল কনসিড করেছেন তিনি এবং 3টে ক্লিনশিট রেখেছেন। 4 নম্বরে আছেন সুরেশ সচিন। তিনি অবশ্যই গোল কনসিড করেছেন 10টা। কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে এখন অবধি তিনি 3টে ক্লিনশিট রেখেছে। 3 নম্বরে আছেন অমরিন্দর সিং। উড়িষ্যা এফসি দলের হয়ে 3টে ক্লিনশিট এবং নিজে পার্সোনালভাবে ব্যক্তিগতভাবে 11টা গোল কনসিড করেছেন। 2 নম্বরে আছে পারসিঘন সিং গিল। 4টে ক্লিনশিট রেখেছেন এবং 8টা গোল কনসিড করেছেন, তাই তিনি 2 নম্বর পজিশনে আছেন। 1 নম্বরে আছে আর্শদীপ সিং। এফসি গোয়া দলের হয়ে এখন অবধি সবচেয়ে বেশি ক্লিনশিট রেখেছে, 6টা ক্লিনশিট রয়েছে তার নামে এবং মাত্র 3টে গোল কনসিড করেছেন তিনি। তো এখন অবধি 1 নম্বরে এই আর্শদীপ সিং তিনি আছেন। যেহেতু মানালো মার্কুয়েজের আন্ডারে খেলছেন, তো স্বাভাবিকভাবেই সেই দল থেকে কোনো প্লেয়ার গোল্ডেন বুট জেতার ক্ষমতা রাখে, কোনো এক প্লেয়ার গোলকিপারের জায়গায় গোল্ডেন গ্লাভসের জেতার ক্ষমতা অবশ্যই রাখবে, কারণ খুব ভালো একটা কোচের আন্ডারে খেলছে। এবার যদি গোল্ডেন বুটের কথা বলি, তাহলে গোল্ডেন বুটের রেসে এই মুহূর্তে 1 থেকে 10 নম্বর পজিশনে যে কয়জন প্লেয়ার রয়েছে সেটা যদি বলি, তাহলে 1 থেকে 10 জন প্লেয়ার, সেই 10 জন প্লেয়ারের মধ্যে 1 2 3 4 5 6 7 মোটামুটি 7 জন প্লেয়ার আছে। 7 জন প্লেয়ার কিন্তু সেম গোল করেছে। হ্যাঁ, সেম গোল বলতে 7 জন প্লেয়ার এমন রয়েছে 1 থেকে 10 জনের মধ্যে যারা 3টে করে গোল করেছে। আর সেই 7 জন প্লেয়ার হচ্ছেন অ্যাড্রিয়ান লুনা, আরামান্দো সাদিকিউ, কর্নল শিল্ড, অবশ্যই ডিয়াগো মাউরিচিও, জ্যাসন কামিংস, লুকা ম্যাচেন্স এবং পার্থিব গগৈ। তো এই যে 7 জন প্লেয়ার, এরা কিন্তু ঠিক 3 নম্বরের পরে যে 4 নম্বর জায়গাটা, সেই জায়গাটাতেই রয়েছে। মানে কেউ আগেও নেই, কেউ পরেও নেই, কিন্তু আবার 10 জনের মধ্যে এই 7 জন প্লেয়ার আছে যারা সেম গোল করে 4 নম্বর পজিশনে রয়েছে। এবার যদি 3 নম্বর পজিশনের কথাটা বলি, তাহলে সেখানে দিমিত্রি অবশ্যই গোল করেছেন 5টা গোল, তো যার ফলে 3 নম্বর পজিশনে রয়েছেন এবং পেনাল্টি থেকে তার 2টো গোল রয়েছে। তো মোট 5টা গোল তিনি করেছেন, পেনাল্টিতে তার মধ্যে 2টো গোল ছিল। 2 নম্বরে আসেন কেলটন সিলভা। একাই 5টা গোল করেছে ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে এখনও অবধি, তাই তিনি 2 নম্বর পজিশনে রয়েছেন। আর 5টা গোলের মধ্যে একটা গোল তার পেনাল্টি থেকে রয়েছে। এবং 1 নম্বর পজিশনে রয়েছেন গোল্ডেন বুট জেতার দৌড়ে এই মুহূর্তে জর্জ পিরা ডিয়াজ। মুম্বাই সিটি এফসি দলের হয়ে 6টা গোল করেছে, পেনাল্টিতে তার একটা গোল রয়েছে। তো 6টা গোল করে মুম্বাই সিটি এফসি দলের এই প্লেয়ারটি এখন অবধি গোল্ডেন বুটের রেসে 1 নম্বর পজিশনে আছে। তো এই হচ্ছে ফুল ডিটেলস গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভসের দৌড়ে কে কোন পজিশনে এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে, তো সেটাই তোমাদেরকে বললাম। তো এই যে পজিশন, এই পজিশন অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আগামী দিনে, কারণ অনেক প্লেয়ার আছে যারা নিচে রয়েছে, তারা কিন্তু গোল করে আরও উপরের দিকে উঠে আসতে পারে। শেষ অবধি কোন প্লেয়ার জিতবে এখনই কিন্তু বলা সম্ভব নয়। তবুও তোমাদের কি মতামত, কোন প্লেয়ারটি গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড পেতে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।